আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, রুটি ভেজে নিতেছি আর ডালের বড়া ভাজতেছি। সাইদুল বাবা আজকেও পান্তা ভাত খাবে, যে গরম পড়েছে তার কাছে বলে পান্তা ভাতে ভালো লাগে। আমি অনেকবার বলেছি পান্তা ভাত খাওয়ার লাগবে না, তোমার পায়ে এরকম সমস্যা, বলতেছে না। তারপরে পেঁয়াজু দিয়ে উস্তা ভাজি দিয়ে সে পান্তা ভাত খেলো, আমিও কয়টা খাবো তার সাথে। আর মাকে ডিম পুষ আর রুটি দিলাম। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল বাবাকে নিয়ে যাচ্ছি একটু বাজারের দিকে। আলামিন যাব দুধ আনতে আর কিছু সবজি আনতে। আমার পরশু দিন এনেছিলাম, তারপরে শসা টমেটো লেবু আনা হয়নি। আলামিন বাজারে আসার পরেই আমরা দুধ কিনে ফেলি। দুধ কেনার পর এখন সবজির দোকানের সামনে যাব, কিছু সবজি কিনবো, তারপরে বাসায় চলে যাব না। তারপরে এই যে সবজির দোকানে চলে আসলাম। আজকে অবশ্য দুধের দাম একটু কমই ছিল। লেবু শসা টমেটো আলু কেনা হলো। তারপর তো আবারও অটোতে উঠে পড়লাম, যে অটো নিয়ে বের হয়েছে সেই অটো করে আবার বাসায় চলে গেলাম। আনারসও কিনেছিলাম। তারপরে অটো করে বাসায় চলে গেলাম। সাইদুল বাবা আমাকে নামিয়ে দিয়ে তারপরে সেই দোকানে চলে যাবে। বাসায় তো এসে পড়েছি, আসার পরে সব কিছু বের করলাম। আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর তো ধোয়া পাকনি করিনি, এগুলো এখন ধুয়ে নিই। তারপরে এই যে সব কিছু বের করলাম। ও আরেকটা জিনিস এনেছি, কাঁচা আম। কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করব আজকে, অবশ্য না আগামীকালকে রান্না করতে পারি। আর এদিকে আনারসও এনেছিলাম, আনারসগুলো অনেকটাই মিষ্টি ছিল, মজাই ছিল। একটা কেটে মাকে দিই আর সারামণি সাবাকেও দিই আর দুধটা ফ্রিজে রাখি। তারপরে তো ওই কাজগুলো সেরে তারপরে চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। আমার তো কাজের মানুষ না, এখন সব কাজ আমার একাই করতে হয়। কাপড় চোপড় ধুয়ে গোসল করে একবারে বের হয়েছি। আর তার আগেই তো ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি। এই যে বাহিরে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 12টার মতন বাজে। রান্নাটা শুরু করে দে, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। আজকে সাইদুলের বন্ধুকে একটু খাবার দিব, মাইমুনকে। সাইদুলের এক বন্ধু জাপান থাকে, সে এসেছে রোজার মধ্যে। মাইমুন ওকে রোজার মধ্যে আর কোনো খাবার দিতে পারিনি। তারপর মনে করলাম ও যাওয়ার আগে, ও এই মাসের 7 তারিখে চলে যাবে, ওকে একটু হাঁসের গোস্ত আর খিচুড়ি রান্না করে দেব। হাঁসের গোস্তটা ভিজিয়ে রেখেছি। রান্নাটা শুরু করে দিলাম, পেঁয়াজটা ভেজে নিতেছি। এখন এর মধ্যে ময় মশলা দিয়ে দেবো আর এই চুলায় ডিম আর একটু মুরগি গোস্ত সিদ্ধ করে নিতেছি। ডিম ভোনা করে দিব আর মুরগি গোস্ত মানে বুকের মাংসটা নিয়েছি, ওটা একটু কাবাব বানিয়ে দেব, চিকেন কাবাব। তারপরে তো পেঁয়াজটা ভাজা হয়েছে আর আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর আমার হাতে বানানো মশলা আর আনারস কেটে তো সবাইকে দিয়ে আসলাম, খেয়ে নিল। আনারস বলে অনেক মিষ্টি ছিল। আদা রসুন দেওয়া হয়ে গেল, এখন যা যা লাগে সব মশলাই দিলাম। আস্তে আস্তে তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন হাঁসের গোস্তটা দিয়ে দিই, দিয়ে আস্তে আস্তে কষানো হোক।
প্রায় অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তারপরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতেছি। আর হাঁসের গোস্তটা অনেকটাই শক্ত ছিল, কারণ দেশি হাঁস তো অনেকটাই শক্ত ছিল। আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব, খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এদিকে মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, তারপরে পাউরুটি, ডিম, তারপরে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর একটু জিরা ফাঁকি। এই আর কিচ্ছু দিব না। এগুলো দিলে একটি এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে মিক্সড করে নিতেছি। তারপরে পরে ভেজে নিব আস্তে, আস্তে। আর আমি পোলাওর চালে খিচুড়ি রান্না করব, সাথে মুগ ডাল দিয়েছি। মাইমুন আবার পোলাও জাতীয় খাবারটা খুব পছন্দ করে। এজন্য মনে করলাম একটু পোলাও চালের খিচুড়ি রান্না করে দেই। মসলাটা কষানো হোক, আদা রসুন দিয়েছি। আর এদিকে হাঁসের গোস্তটা মাশাআল্লাহ হয়ে গেছে। কালারটাও সুন্দর এসেছে। এখন মসলা কষানোর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে মসলাটাকে ভালোভাবে কষানো হোক। আর কাবাবের জন্য সব রেডি হয়ে গেছে। তারপরে মসলা কষানো হয়ে যাওয়ার পর পোলাও চাল আর মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে কাবাবগুলিও ভেজে নিতেছি। তারপরে তো বাড়াও হয়ে গেল কাবাব ভাজা, ডিম ভুনা, হাঁসের গোস্ত। আর এখানে পোলাও চালের খিচুড়িটাও হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। খাবারটা বেড়ে নিই। এই যে বেড়ে এখন অটো করে চলে যাচ্ছি মাইমুনদের বাসায়। কিন্তু অটো করে গিয়েছি, কিন্তু মাইমুনদের বাসার যে একটু ভিডিও করব সেটাই মাথায় ছিল না। এই খাবারটা দিয়ে তাড়াহুড়া করে যে অটোতে গেছি সেই অটোতেই আবার চলে এসেছি। আসার পরেই আমি সাইদুলের বাবাকে খেতে দিলাম। আর সাইদুলের বাবা পোলাও চালের খিচুড়ি খাবে না, তার জন্য ভাত রান্না করেছি। মাকে আর সাইদুলের বাবাকে দিলাম। তারপরে আমরা খেয়ে নেব। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।